أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মূলত সদা সর্বদা 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ডুবে আছি। দুনিয়ার বিচারে বাহ্যিক দৃষ্টিতে যে যত খারাপ অবস্থাতেই থাকুক না কেন, ওখানেও সে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আছে। এরপরও মাঝে মধ্যে আল্লাহ তাআলা অতিরিক্ত অফার বা বোনাস হিসাবে কিছু কিছু সময় এবং কিছু কিছু স্থানকে অতিরিক্ত ফজিলত এবং মর্যাদা দিয়ে থাকেন। এবং যে সময়টাকে আল্লাহ তাআলা অতিরিক্ত ফজিলত বা মর্যাদা দিয়েছেন, এতে সুবিধাটা কি হয়? সুবিধা হয় এটা, একই ইবাদত অন্য সময়ে করলে যতটুকু সওয়াব বা বদলা বিনিময় আল্লাহ পাকের কাছে পাওয়া যায়, অতিরিক্ত ফজিলত দেওয়া সময়টার ভিতরে ওই পরিমাণ আমল করি আল্লাহ পাকের কাছ থেকে অনেক বেশি পরিমাণে বদলা এবং বিনিময় গ্রহণ করা যায়। এই কারণে বান্দার করণীয় হচ্ছে, একজন ঈমানদারের করণীয় হচ্ছে, যখন সে তার হায়াতের মধ্যে ওই অতিরিক্ত ফজিলতপূর্ণ সময় বা স্থানটা লাভ করবে, ওটাকে কাজে লাগিয়ে ওই সময়ের ভিতরে বেশি থেকে বেশি সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় ইবাদত বন্দেগী করার মধ্য দিয়ে অতিরিক্ত কল্যাণকে হাসিল করা, এবং ওই ফজিলতপূর্ণ সময় এবং স্থানের ভিতরে অন্যান্য সময় ইচ্ছায় অনিচ্ছায় যে গুনাহগুলো করা হইতো ওইগুলো থেকে নিজেকে হেফাজত করা। আর বুদ্ধিমান হলে বান্দা এটা কাজে লাগাবে, বুদ্ধিমান হলে বান্দা এই সময়টার ভিতরে গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। আর কেউ যদি নিজের ইচ্ছে মতো জিন্দেগি যাপন করতে থাকে আর আল্লাহ পাকের কাছে সে অফুরন্ত বদলার আশা করতে থাকে, ক্ষমার আশা করতে থাকে, তাহলে এই বোকা, এই অক্ষম, এই নির্বোধ ব্যক্তির পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চায়, এটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার। কিন্তু আল্লাহ এবং তার রসুল ইসলামী শরিয়া আমাদেরকে বলে, বোকা বা নির্বোধ না হয়ে তুমি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো, কাজে কর্মে বুদ্ধিমত্তার পরিচয় দাও। আর সেটার একটা ব্যবস্থা হচ্ছে এটা, অতিরিক্ত ফজিলতপূর্ণ সময় বা স্থান যখন তুমি হাসিল করবে, ওটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করো এবং কাজে লাগানোর চেষ্টা করো। এখন এই ধরনের অতিরিক্ত ফজিলত দেওয়া হয়েছে যতগুলো সময় আছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে আরবি বা হিজরি সনের সর্বশেষ মাস, যেটা যুলহিজ্জা বা জিলহজ মাস। এই মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম দশক, যে প্রথম যে 10 দিন, এটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে অতিরিক্ত ফজিলত এবং মর্যাদা দেওয়া আছে।
যেমন আমরা কুরআনুল কারীমের সূরাতুল ফজর এর শুরুতে দেখি আল্লাহ পাক বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক এখানে কয়েকটা জিনিসের কসম খেয়েছেন, তার ভিতরে একটা হচ্ছে ওয়াল লায়ালিন আশর, এবং 10 রজনীর কসম খেয়ে বলছি। আল্লাহ বলতেছেন 10 রজনীর কসম। এখানে 10 রজনী মানে 10 দিন 10 রাত। এই 10টা দিন কোন দিনটা? যে দিনগুলোর ব্যাপারে, যে দিনগুলোর কসম আল্লাহ পাক খাচ্ছেন, যদিও দিনগুলো মাখলুক, আল্লাহ পাকের বানানো সৃষ্ট জিনিস, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই, কিন্তু আল্লাহ পাক তো সকল বিধি বিধানের ঊর্ধ্বে, আল্লাহ পাকের বেলায় কোনো বিধান চলে না, আল্লাহ পাক বিধান দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ পাক যা ইচ্ছা তা করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক যে কোনো বস্তুর নামে কসমও খেতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু মুফাসসিরিনে কেরাম এটা বলেন, আল্লাহ পাক যখন কোনো বস্তুর নামে কসম খেয়ে থাকেন, বুঝতে হবে ওই বস্তু বা জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কারণে আল্লাহ পাক ওই জিনিসের কসম খেয়ে থাকেন। এখন আল্লাহ তাআলা কসম খেয়েছেন 10 রজনী বা 10 দিনের। রাইসুল মুফাসসিরিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি সহকারে একদল বিশাল মুফাসসিরিনে কেরামের দল বলেছেন, এই যে আল্লাহ পাক 10 দিনের কসমটা খেয়েছেন, এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে আল্লাহ পাক যে 10 দিনের কসম খেয়েছেন, বিষয়টা সাধারণ না, বিষয়টা অসাধারণ। এই জন্য আল্লাহ পাক এই 10 দিনের কসম খেয়েছেন। এবং এই 10 দিনের গুরুত্বের পাশাপাশি 10 দিনের ফজিলত বা মর্যাদা যে বেশি, এই ব্যাপারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মা মিন আইয়ামিনিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। বান্দা সারা বছরের 365 দিনের ভিতরে যতগুলো দিনের ভিতরে ইবাদত বন্দেগী করে থাকে, এই দিনগুলোর ভিতরে জিলহজের প্রথম 10 দিন যে ইবাদতগুলো করে থাকে, এই ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। জোহরের নামাজ আমি আজকেও পড়তেছি, কিন্তু এখনো আজকে জিলহজের প্রথম দশক শুরু হয়নি। এই আমলটাও আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, কিন্তু আজকের জোহরটা, আজকের নফল ইবাদত বন্দেগী, আজকের তেলাওয়াতের যে ফজিলত বা মর্যাদা, জিলহজের প্রথম 10 দিন যে আমলটা করব, এর ফজিলত মর্যাদা আজকের চাইতে অনেক বেশি হবে। আল্লাহ পাকের দরবারে ওই আমলটা অতিরিক্ত পছন্দের হয়ে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জানতেন যে আল্লাহ পাকের কাছে সদা সর্বদার জন্য, শুধুমাত্র জিলহজের প্রথম 10 দিন না, রমজানের শেষ 10 দিনও না, সদা সর্বদার জন্য আল্লাহ পাকের কাছে অতি পছন্দের একটা আমল হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এখন যখন নবীজি বললেন যে জিলহজের প্রথম 10 দিন যে আমলগুলো করা হয়ে থাকে, এই আমলগুলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি, এখন সাহাবায়ে কেরামের মনের ভিতরে প্রশ্ন দেখা দিল যে নবীর কাছ থেকে আমরা শুনেছি, যে কোরআন থেকে আমরা দেখেছি আল্লাহ পাকের রাস্তায় নিজের জান মাল নিয়ে জিহাদ করা, শত্রুর মোকাবেলা করা, ইহুদি নাসারা যারা মুসলমানদেরকে পৃথিবী থেকে সমূলে নির্মূল করতে চায়, এদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করার ফজিলত সবচেয়ে বেশি। এখন নবীজি বলেন জিলহজের আমলগুলো সবচেয়ে প্রিয়, তাহলে ওটার কি হবে? এই প্রশ্ন মনে উদিত হওয়ার পরে প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, 10 দিনের যে আমলগুলো আমরা করি জিলহজ মাসে, এই আমলগুলি তো প্রিয় আমরা জানি, কিন্তু আল্লাহ পাকের রাস্তায় জিহাদের চাইতে বেশি প্রিয় তো না? নবীজি বললেন যে না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিনের ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। তবে ব্যতিক্রম আছে একটা, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, একজন ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ জিহাদের জন্য বের হইল, এরপরে ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, জান মাল নিয়ে বাড়িতে আর ফিরতে পারলো না, নিজের জান মাল আল্লাহ পাকের রাস্তায় বিলিয়ে দিল। শহীদ যে হয় সশস্ত্র সংগ্রাম করতে গিয়া, এর ফজিলত অন্য কোনো আমলের সঙ্গে তুলনা চলে না। এই জন্য মেরে ভাইও, শহীদ হয়ে গেলে তো এটা ভিন্ন জিনিস, আর শহীদ হইতে না পারলে যদি জিহাদের মতো আমলের চেয়ে অতিরিক্ত ফজিলতপূর্ণ আমল আমরা করতে চাই, আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া করে, মেহরবানি করে, এহসান করে একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে
জিলহজের প্রথম 10 দিন তোমরা একটু ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়াবা। এই 10 দিনকে গুরুত্ব দিয়া ফজিলতের কথাটাকে মাথায় রেখে আল্লাহ রাসূল যে আমলগুলো করতে বলেছেন সেইগুলো করার চেষ্টা করো। এই কারণে আমি আপনি মুসলমান হিসাবে এই জিনিসটা মাথায় রাখি। সাহাবায়ে কেরামের মনের ভিতরে যে প্রশ্নটা উদয় হয়েছে, জীবন ভরা জানলাম, জীবন ভরা শুনলাম, কোরআন হাদিস আমাদেরকে এই কথা বলে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত, এটার চেয়ে এটা কিভাবে প্রিয় হলো। এখান থেকে আমরা বুঝতে পারি সদা সর্বদার জন্য একটা বিধান এমন আছে যে বিধানটা সদা সর্বদার জন্য, সকল যুগের জন্যই আল্লাহ রাসূলের কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে ফজিলতপূর্ণ। ওই বিধানটা হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় নিজের জান এবং মাল নিয়ে জিহাদ করা। আজকে এই আমলটাকে ছেড়ে দেওয়ার কারণে দেখেন দৈনিক পেপারে খবরটা পড়ি, দৈনিক দিচ্ছি। আজকে ইসরায়েলের বোমা হামলায়, ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনের 100 মারা গেছে, 80 জন মারা গেছে। আজকে সকালেও দেখলাম 500 জন মারা গেছে গত 2 দিনের ভিতরে। মানুষকে এমন ভাবে মেরে ফেলা হচ্ছে। বাংলাদেশের আপনি যদি একটা বাঘকে হত্যা করে ফেলা হয়, হত্যাও করে নাই, কিছুদিন আগে একটা বাঘের উপরে সম্ভবত হামলা হয়েছিল, অথবা শেরপুরে হাতির আক্রমণের কারণে হাতিকে মারধর করা হয়েছে বা কারেন্ট দিয়ে শক দেওয়া হয়েছে, এটা নিয়ে পেপার পত্রিকায় খবর হয়ে গেছে। যারা নাকি ওই শকটা দিছে হাতিকে, তাদের নামে মামলা পর্যন্ত হয়ে গেছে। কেন একটা বন্য হাতিকে আক্রমণ করা হলো, তার ক্ষতি করা হলো, তাকে কারেন্টের শক দেওয়া হইল। বনের একটা হিংস্র প্রাণী যেটার বাহ্যিকভাবে আমাদের কোনো উপকারিতা নেই, বরং আমরা ভয় পাই, আমরা আতঙ্কে থাকি, আমাদের জন্য ক্ষতিকর এমন একটা প্রাণীকে মেরে ফেললে পেপার পত্রিকায় খবর হয়ে যায়। আর দুনিয়াতে মুসলমানদেরকে এমনভাবে নির্মূল করা হচ্ছে, আমি আপনি কিছুই করতে পারতেছি না। অসুবিধাটা কোথায়? আল্লাহ পাকের রাস্তায় জিহাদের বিধানটাকে ছেড়ে দেওয়ার কারণে, এই সম্পর্কে আমাদের জাহালতের কারণে, মূর্খতা অজ্ঞতার কারণে, আমাদের এই ব্যাপারে কোনো রকমের তৎপরতা না থাকবার কারণে। এই জন্য মেরে ভাইও, আমি আপনাদেরকে আগেও বিভিন্ন সময় বারবার আপনাদেরকে সজাগ করার চেষ্টা করেছি, সচেতন করার চেষ্টা করেছি। অন্তত এই মুহূর্তে আমাদের জিহাদ সম্পর্কে যেটা করা যায়, এটা হচ্ছে জিহাদ সম্পর্কে একটু পড়াশোনা করা, জানা, ইসলামী শরীয়তে এর বিধানটা কতটুকু গুরুত্ব রাখে এটাকে বোঝার চেষ্টা করা। কুরআনুল কারীমে অসংখ্য আয়াত, হাদিসের ভিতরে অসংখ্য হাদিস, আলাদা অধ্যায় লেখা হয়েছে কিতাবুল জিহাদ নামে। আমরা যদি হাদিসগুলোকে মানি, নবীজির কথাকে মানি, নবীজিকে মানি, নবীজির সিরাত এবং সুন্নাহর কিতাবগুলো পড়ে দেখবেন জিহাদ সম্পর্কে আলাদা বিশাল বিশাল অধ্যায় লেখা হয়েছে। কিন্তু এই সম্পর্কে আমাদের একেবারেই জানাশোনা নেই। অন্তত প্রাথমিক যে প্রস্তুতিটা, জিহাদ সম্পর্কে আমাদের পড়াশোনা দরকার, এবং সময় সুযোগ হলে এই সম্পর্কে যে প্রস্তুতিগুলো নেওয়ার মতো সুযোগ সুবিধা আছে, কোনো রকমের অসুবিধায় পড়তে হবে না, এই প্রস্তুতিগুলো আমাদের নেওয়া দরকার। নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। এটাকে বলে ইআদাদে জিহাদ। এটাও আমাদের উপর একটা ফরজ বিধান। নামাজ ফরজ, যেরকম ফরজটাকে আদায় করি, জিহাদের প্রস্তুতি গ্রহণ করা এটাও একটা ফরজ বিধান। এই ফরজটা আমার আদায় হওয়া দরকার কোনো না কোনো ভাবে, আল্লাহ পাকের কাছ থেকে দায় মুক্ত হওয়ার জন্য। একটু যেন বলতে পারি আল্লাহ পাক আমি এতটুকু প্রস্তুতি নিয়েছিলাম, বলতে যেন পারি, এটার জন্য হলো আমাদের একটু কিতাবপত্র পড়া দরকার। একেবারে পড়াও হইল না, সামরিক প্রস্তুতি নেওয়া হইল না, মনের ভিতরে জজবাও আসতো না, কিছুই করলাম না, আল্লাহ পাকের দরবারে মুখ দেখানো হবে কিভাবে, এর জবাবদিহিতা কিভাবে করা হবে। মাম্মাতা ওয়ালাম ইয়াকজু, নবীজি বলেন কোন ব্যক্তি মারা গেল যুদ্ধ জিহাদ করতে পারলো না, যুদ্ধ জিহাদ করে নাই, সুযোগ আসার পরেও অংশগ্রহণ করে নাই, অথবা সুযোগটা আসেই নেই, সরাসরি অংশগ্রহণ করার মতো অবস্থা তার সামনে তৈরি হয় নাই, কিন্তু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, মনে মনে সে আশাও করে নাই। একটা হলো সুযোগ নেই, সুবিধা নেই, মনে মনে আশা তো করবে। যদি মনে মনে আশাও না করে, তাহলে এই ব্যক্তিটা মারা গেল মা তাআলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের একটা নিদর্শন বা মুনাফিকের একটা অবস্থাকে গ্রহণ করে। এটা কোনো খামখেয়ালির কথা না। মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, জাহান্নামের সবচেয়ে নিচুতম স্তর যেটা হবে, সবচেয়ে নিকৃষ্ট স্তর যেটা হবে, সবচেয়ে কঠিন আযাবের জায়গা যেটা হবে, ওখানে মুনাফিকদের ঠিকানা হবে। এমন একজন ব্যক্তি জিহাদ করলো না, জিহাদ করবার জন্য ভিতরে কোনো জজবা পোষণও করলো না, আগ্রহ দিনের ভিতরে লাগলো না, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, এই ব্যক্তিরা মুনাফিক অবস্থায় মারা যাবে। এই জন্য অন্তত আমাদের দিলের ভিতরে জজবা তো থাকা চাই।
আছে না ইনশাল্লাহ সবার? যতটুকু পারা যায় আমরা আমাদের প্রস্তুতিটা নেই, অন্তত পড়াশোনা করি, কুরআনুল কারীমের তরজমাটা পড়ি। ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায় কুরআনুল কারীমের তরজমা, আয়াতের পাশাপাশি তরজমা লেখা, খুবই চমৎকার একটা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে যারা করা হয়েছে, সরকারিভাবে যারা ছাপানো হয়েছে আর কি। কুরআনুল কারীমের আয়াতের পাশাপাশি তরজমাটা, মানে কোন আয়াতের কোন তরজমা এটা আপনি বুঝতে পারবেন। হয়তো কোন শব্দের কি অর্থ বুঝতে পারবেন না, কিন্তু এইটা বুঝতে পারবেন 13 নম্বর আয়াতের তরজমাটা হচ্ছে এইটা। আপনি পড়ে দেখেন, একটা 10 মিনিট সময় দেন কুরআনুল কারীমের পিছনে, 10টা মিনিট তরজমাটা আপনি পড়েন। শুধু বাংলাটা পড়লে হবে না, শুধু বাংলাটা কেনাবেচা নিষেধ, শরীয়তে জায়েজ নেই। এই জন্য আপনি ইসলামিক ফাউন্ডেশনের কুরআনুল কারীমের তরজমাটা সংগ্রহ করেন। এটার 3টা সাইজ পাওয়া যায়, একটা হচ্ছে পকেট সাইজ, একটা মিডিয়াম মাঝারি, আর একটা বড়। আপনি মিডিয়াম সাইজটা নেন, চোখের দুর্বলতা থাকবে বড়টা নেন। আপনি 10টা মিনিট কুরআনুল কারীমের তরজমা বা অনুবাদের পিছনে সময় দেন। আপনি কুরআনুল কারীম পড়েন যদি মুসলমান হয়ে থাকেন, আপনি ওখানে দেখবেন আপনাকে কি বলে দেওয়া আছে। জিন্দেগি গতানুগতিকভাবে যে পার হয়ে যাচ্ছে, এই পার হওয়ার দ্বারা আল্লাহ পাকের দরবারে এই চেহারা দেখানো যাবে না। অন্তত এতটুকু প্রস্তুতি আমাদের থাকুক যে পড়াশোনা করেছিলাম এবং মনের ভিতরে এই জজবাটা ছিল যে আমি যদি কখনো সুযোগ পাই সশরীরে বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করার, তাহলে আমি অংশগ্রহণ করব। এতটুকু জজবা থাকলে আমার ভিতরে সত্যি সত্যি আল্লাহ পাক এটা দেখেন না, অন্তত এটার উসিলাই আল্লাহ পাক আমাকে মুক্তি দিবেন। এই জন্য আমরা কুরআনুল কারীমের তরজমাটা কিনি, পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো এই হাদিস থেকে আমাদের আজকের আলোচনার বিষয় যেটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, সাহাবায়ে কেরাম যখন বললেন যে আল্লাহ পাকের রাস্তায় জিহাদের চেয়ে ফজিলত বেশি, নবীজি বললেন যে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করতে পারে, তার এই ইবাদত বন্দেগীগুলো এই 10 দিনের বাহিরে করলে যে পরিমাণ লাভ হইতো, সওয়াব হইতো, এর চেয়ে ঢের বেশি, এর চেয়ে বহুগুণ বেশি সওয়াব এবং ফজিলত আল্লাহ পাক দিবেন ওই 10 দিনের ভিতরে করবার কারণে। এই জন্য আমাদেরকে জিলহজের প্রথম 10 দিন অন্যান্য দিনের মতো গতানুগতিকভাবে পার করে দিলে হবে না, এটাকে একটু গুরুত্ব দিয়া ফজিলতের বিষয়টাকে মাথায় নিয়ে তারপরে পার করার চেষ্টা করা লাগবে। এখন আমরা কি করতে পারি এই ব্যাপারে আমি আপনাদেরকে আগামী শুক্রবারের আগে যেগুলো লাগবে আজকে সেইগুলো বলার চেষ্টা করতেছি। আর কিছু আছে আগামী শুক্রবারে জানলে হবে, যেগুলো করতে হবে আগামী শুক্রবারের পরে গিয়া। যেমন ঈদের দিন কুরবানি করা লাগবে, এটাকে আরো সামনে শুক্রবার 2টা আছে, বলা যাবে না ইনশাল্লাহ? বলা যাবে। আজকে আমি আপনাদেরকে আগামী শুক্রবারের আগেই যেগুলো করা লাগবে এইগুলো বলার চেষ্টা করতেছি, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে। এখন এই ব্যাপারে 1 নম্বর যে করণীয়টা, আল্লাহ পাক বলছেন আমি আসমান আর জমিন যেদিন বানিয়েছি সেদিন থেকে 12 মাসের একটা বছর বানিয়েছি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে 12টা মাস, এই 12 মাসের ভিতরে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস আছে অতি সম্মানিত মাস। 12টা মাসের ভিতরে 4টি মাস অতি সম্মানিত। আবার নবীজি বলেন এই 4টা মাসের ভিতরে আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত এবং মর্যাদাবান একটি মাস জিলহজ মাস। এই কারণে তোমাদের করণীয়টা কি? আল্লাহ পাক নিজে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টা মাসের ভিতরে নিজেদের উপরে জুলুম করো না। আপনি বলেন আল্লাহ পাক যে বললেন, নির্দেশ দিয়েছেন একটা, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। এই জুলুম করো না মানে কি? ফালা তাসুল্লাহ ফিহা, এই দিনগুলোর ভিতরে আল্লাহর রাসূলের নাফরমানি করবে না, এই দিনগুলোর ভিতরে কোনো গুনাহ করবে না, নিজেদেরকে গুনাহ থেকে হেফাজত করবে। আচ্ছা আপনি বলেন এই 10 দিন গুনাহ করলাম না, এরপরে আমার গুনাহ করার সুযোগ আছে? গুনাহ করার সুযোগ কখনোই আমাদের জন্য নেই। আমাদের 1 নম্বর কর্তব্য করণীয় হচ্ছে পৃথিবীতে গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। ইবাদত বন্দেগী পরে করা হবে, আগে নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। আগে তাখলিয়া, এরপরে তাহলিয়া। আগে নিজেকে সমস্ত আবর্জনা থেকে মুক্ত করে ফেলতে হবে। আপনি যদি এই ওয়ালটা রং করেন, প্রথমেই রং করবেন না প্রথমে এটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে সাফ করবেন? আগে কোনটা করা হবে? রং করা হবে না সাফ করা হবে? আগে সাফ করতে হবে, তাহলিয়া, আগে খালি করে ফেলতে হবে নিজেকে সমস্ত গুনাহ থেকে, গুনাহ নামের আবর্জনা থেকে, গুনাহ নামের নোংরা থেকে, গুনাহ নামের ময়লা থেকে নিজেকে সাফ করে ফেলতে হবে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে এই 10 দিনের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়া গুনাহ থেকে বাঁচার জন্য 1 নম্বরের হুকুমটা দিয়েছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলোর ভিতরে নিজের নফসের উপরে জুলুম করো না, মানে কোনোভাবেই কোনো রকমের গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার চেষ্টা করো না। মানে একটা মানুষ যদি 10 দিন নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে,
এই 10 দিন একটা প্রশিক্ষণের মতো নিজের ভিতরে একটা প্রশিক্ষণ হয়ে যায়, নিজের ভিতরে এমন একটা যোগ্যতা জজবা তৈরি হয়, এরপরে সে নিজেকে অন্যান্য দিনগুলোতেও গুনাহ থেকে বাঁচাইতে পারে। একটা লোক যদি দেখে 10 দিন পান না খায়া আমি থাকতে পারি, একজন পানখোর যদি দেখে 10 দিন টানা পান খাই নাই, আমি মারা যাই নাই, আমার মাথা এলোমেলো হয়নি, পাগলও হই নাই, আমি এখনো সুস্থ আছি, তাহলে 10 দিন যেহেতু পান খাই নাই, এর মানে কি বোঝা গেল? ইচ্ছা করলে পরেও আমার পান না খেলে চলবে না? চলবে না। একজন সিগারেট খোর, বিড়ি খোর, বিড়ি খায়, বিড়ি না খাইলে চলে না, রোজা রাখতে পারে না শুধুমাত্র বিড়ির কারণে, ভাত তরকারির কারণে না, কোনো একটা কারণে ডাক্তার বলছে বিড়ি খাইবেন তো মরে যাবেন, আপনাকে 10 দিন বিড়ি খাওয়া বন্ধ। সিগারেট খুরকে বলছে সিগারেট বন্ধ, বিড়ি খুরকে বলছে বিড়ি বন্ধ। এখন বিড়ি খুর 10 দিন বিড়ি খাই নাই, সিগারেট খুর 10 দিন সিগারেট খাই নাই, 10 দিন না খাওয়ার কারণে তার ভিতরে না খাওয়ার একটা অভ্যাস কিছুটা হইলেও তৈরি হয়েছে কিনা। এখন সে দেখবে ইচ্ছা করলে 11, 12, 13 নম্বর দিনে বা এর পরেও সিগারেট না খেলে কোনো অসুবিধা হচ্ছে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে বলা আছে এই 10 দিন গুনাহ করো না, এর মানে এই না 10 দিন পরে গুনাহ করা যাবে। কিন্তু একটা ব্যক্তি যদি নিজেকে 10 দিন পর্যন্ত সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারে, আল্লাহ পাকের মেহেরবানিতে এর ভিতরে এমন একটা অভ্যাস তৈরি হবে, পরেও সে নিজেকে বাঁচাতে পারবে। এই জন্য আমরা 1 নম্বর করণীয় কর্তব্য, যেটা ইনশাআল্লাহ আগামী বুধবার দিবাগত সন্ধ্যা থেকে শুরু হবে। আগামী বুধবার দিবাগত মানে 29 চাঁদ গেলে আর কি, যদি কোনো কারণে 30 মাস হয় তাহলে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে শুরু হবে। আমি 29 ধরে নিলাম, আগামী বুধবার সন্ধ্যা থেকে ইনশাআল্লাহ আমরা সকল প্রকার গুনাহকে সম্পূর্ণরূপে বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর যে করণীয় কর্তব্যটা আমাদের উপরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। এই 10 দিনের ভিতরে যে ইবাদত বন্দেগীগুলো করা হবে, এইগুলো আল্লাহ পাকের কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন এবং সবচাইতে প্রিয়। এই কারণে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর, তোমরা এই 10 দিন বেশি বেশি করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহগুলো বেশি বেশি পড়ো। এই তাসবিহগুলোর ফজিলত শুধুমাত্র 10 দিন এরকমটা না। আমি সম্ভবত গত শুক্রবারের আগে শুক্রবারে এই তাসবিহাত নিয়ে কিছুটা আলোচনা আপনাদের সামনে করেছিলাম। যদি আপনাদের মনে থেকে থাকে, এই তাসবিহগুলো সারা বছর পড়ার জিনিস। এই তাসবিহগুলো শুধুমাত্র পরকালের সওয়াবের জন্য না, এই তাসবিহগুলো যারা নিয়মিতভাবে পড়বে এরা দুনিয়ার জিন্দেগিতেও সুখ এবং শান্তিতে থাকবে। এরা আগুনের ভিতরে থেকেও আগুনের কষ্টটা অনুভব করবে না, এরা এক প্রকার মানসিক দিক থেকে সুখে থাকবে। আল্লাহ পাক এদেরকে সুখের ভিতরে রাখবেন। এরা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে, এরা বিভিন্ন রকমের পেরেশানির অগ্নির ভিতরে থাকবে, কিন্তু মানসিক দিক থেকে চাঙ্গা থাকবে, তাকে পেরেশানি স্পর্শ করবে না। এতই ফজিলতপূর্ণ এই তাসবিহাতগুলো। এই জন্য আমাদেরকে আল্লাহর নবী বলছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর, এই তাসবিহগুলোকে তোমরা এই 10 দিন বেশি বেশি পড়বে এবং এই 10 দিনে এমন ভাবে অভ্যাসটা তৈরি করবে যাতে সারা বছর এই ধাক্কাটা তোমাকে নিয়ে যায়। এতে করে বছরের বাকি দিনগুলোতেও পড়ার ইনশাআল্লাহ সুযোগ হবে। আপনারা জানেন আমাদের তাবলীগ জামাতের সাথীরা, তাবলীগ জামাতের ভাইয়েরা 3 তাসবিহ নামে এই আমলগুলো করে সকাল সন্ধ্যায়। তো যারা করে আপনি এদেরকে জিজ্ঞেস করবেন যে জিন্দগিতে সবসময় করে, নিয়মিত করে, হোক সেটা স্বল্প, কিন্তু যারা নিয়মিত করে আপনি দেখবেন এদেরকে জিজ্ঞেস করে এরা মানসিক দিক থেকে কতটুকু ভালো আছে। এরকমভাবে আমাদের যারা পীর মাশায়েখ আছেন, ওনাদের যারা মুরিদান, যারা নিয়মিত আমল দিয়ে থাকেন, যে মুরিদান যারা নিয়মিত আমলগুলো করে আপনি এদেরকে জিজ্ঞেস করে দেখবেন তুমি কতটুকু ভালো আছো। আপনি এইভাবে বুঝবেন না, দুনিয়ার চাকচিক্য টাকা পয়সা সম্পদ দিয়ে আপনি বুঝতে পারবেন না। টাকা পয়সা বাহ্যিক চাণক্য আসবে, চাকচিক্য আনবে, কিন্তু ভিতরগতভাবে সে কি অবস্থায় আছে এটা আপনি ঘরের ভিতরে গেলে তখন টের পাবেন। অথবা যদি তার হৃদয়ের ভিতরে উকি মারার সুযোগ আপনার হয়, উকি দিলে আপনি দেখতে পারবেন ওই জায়গায় কি পরিমাণ যন্ত্রণা চলছে। এই জন্য মেরে ভাই, আমাদের 2 নম্বর করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিন তুমি তাসবিহাত গুলোকে বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় তাসবিহ গুলো পড়ো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি পারা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট্ট দুরূদ এটা আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কোনো একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু বাড়াইতে পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এখানে ইস্তেগফার তওবা দুটোই আছে। আরেকটু বাড়াইতে পারলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছেন এই ইস্তেগফারটা 3 বার পড়বা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা দিল থেকে 3 বার পড়া হবে। এই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, এরপরও সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এত শক্তিশালী, এত ফজিলতপূর্ণ ইস্তেগফার হচ্ছে এই ইস্তেগফারটা। প্রতিদিন আমাদের করে 3 বার পড়া যায় দিল থেকে, তওবার নিয়তে, ইস্তেগফারের নিয়তে 3 বার পড়ে দেখেন। দৈনিক যদি 5 বার আমার ভিতর থেকে ময়লাকে সাফ করে ফেলা হয়, দৈনিক যদি 5 বার আমাকে ঝাড়ু দেওয়া হয়, ইস্তেগফারের ঝাড়ু দেওয়া হয়, দৈনিক যদি ইস্তেগফার দিয়ে আমাকে পরিষ্কার সাফ করে ফেলা হয়, বলেন আমার ভিতরে গুনাহ থাকবে কোত্থেকে, ময়লা থাকবে কোত্থেকে? আর যদি ময়লা নাই থাকে, তাহলে এই ব্যক্তির মারা যাইতে ভয়টা কিসের? কোনো ভয়ের ব্যাপার আছে? সে তো পাক সাফ হয়ে তারপরে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ফেরেশতারা ইস্তেকবাল করবে, ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে একে কবরের ভিতরে বরণ করে নিবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যেটা করা চাই, এই তাসবিহাতগুলোকে বেশি থেকে বেশি পড়া চাই, তাসবিহ একটা নেওয়া চাই, অথবা হাতেই পড়া চাই, অথবা তাসবিহ গোনা ছাড়া এমনি আপনি যতটুকু পারেন মুখে মুখে জপার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, নবীজি বলেন যে ব্যক্তি কুরবানি করার চেষ্টা করবে, কুরবানি করবার ইচ্ছা করবে, এই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে কুরবানি করা পর্যন্ত নিজের চুল, নখ, অবাঞ্ছিত যে বিষয়গুলো আছে এগুলোকে পরিষ্কার করবে না। তাহলে কি করা লাগবে? জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে আমাদেরকে এইগুলো পরিষ্কার করে কেটে ফেলতে হবে। কারণ কেউ যদি এইগুলো না কেটে থাকে, 20, 25 দিন, 30 দিন পার হয়ে গেছে, পরে আবার আরো 10 দিন পার করলো, 40 অতিক্রম হয়ে গেল, তাহলে আবার এটার অসুবিধা আছে। এই জন্য জিলহজের চাঁদ উদিত হওয়ার আগের দিন, এবছর যেটা হবে সম্ভবত আগামী বুধবার দিবাগত সন্ধ্যায় চাঁদ উঠবে। আপনি আগামী বুধবার সন্ধ্যার আগেই, ইনশাআল্লাহ আগামী বুধবার সন্ধ্যার আগেই আপনার চুল, গোঁফ, দাড়ি যেগুলো ছাড়তে হয়, কাটতে হয়, নখ ইত্যাদি, এইগুলো কাটার ছাটার যেগুলো আছে এইগুলোকে কেটে ছেটে ফেলতে হবে। সুবিধা কি হবে? নবীজি বলেন একটা কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। অনেক সাহাবী জিজ্ঞেস করে, হুজুর আমার তো কুরবানি করার সামর্থ্য নাই। সবাইকে সামর্থ্য ছিল এই জামানায়? সবার ছিল না। এই জামানাতেও অনেকের নাই, এই জামানায় ছিল না বেশিরভাগ মানুষের। এখন সাহাবী চিন্তা করে, হুজুর আমার কি হবে? নবীজি বলছেন তুমি এই আমলটা করো, ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক দুনিয়ার এমন কোন সরকারের মতো সরকার না যে সরকার অন্য কোন সরকারের দিকে মুহতাজ হয়, মুখাপেক্ষী হয়। কি পরিমাণ মুহতাজ হয় আপনারা দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা বলে গত কিছুদিন আগে আরবের কয়েকটা রাষ্ট্র থেকে কি পরিমাণ ডলার নিয়ে গেছে সে, চুক্তির মাধ্যমে হোক, যেভাবেই হোক এদের কাছ থেকে নিচ্ছে। কেন? কারণ সে ওই রাষ্ট্রগুলোর ডলারের দিকে মুখাপেক্ষী। এই দুনিয়ার সুপার পাওয়ার যে সেও অন্যের দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক এমন এক সত্তা, আল্লাহুস সামাদ, যিনি পৃথিবীর কারো দিকে মুখাপেক্ষী না। নবীজি বলেন তুমি কুরবানি করতে পারতেছো না, ঠিক আছে, তোমার নেশাব নাই, তোমার যথেষ্ট পরিমাণ সম্পদ নাই, কুরবানি করতে পারতেছো না, তুমি এই আমলটা করো। জিলহজের চাঁদ ওঠার আগেই চুল, নখ এইগুলো কাটো। চাঁদ উদিত হওয়ার পরে কুরবানি করা পর্যন্ত, যারা কুরবানি করবে না, ঈদের নামাজ আদায় করে এই পর্যন্ত অপেক্ষা করবে, আদায় করার পরে কাটবে। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে একটা পরিপূর্ণ কুরবানির সওয়াব দিলে আল্লাহ পাকের কোনোই অসুবিধা হবে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামী বুধবার সন্ধ্যার আগে যার যেটা সাফ করতে হয় সাফ করে নেব ইনশাআল্লাহ। এবং যাদের দাড়ি ইতোমধ্যে কাটা হচ্ছে, যারা পরিপূর্ণ শেভ বা ছাটা হচ্ছে, তাদেরকে অনুরোধ করি আমলটা ইনশাআল্লাহ করার চেষ্টা করি। এটার উসিলাই আমরা চেষ্টা করি দাড়িটাকে রেখে ফেলি। আল্লাহ পাক এটার ভিতরে বরকত দিবেন, আল্লাহ পাক এটার ভিতরে আপনার জন্য কল্যাণ রাখবেন ইনশাআল্লাহ। আপনি সাহস করে দাড়িটা রেখে দেখেন, যে সাহস করে আপনি কাটতেছেন, এটা হচ্ছে দুঃসাহসিকতা, এটা কোনো রকমের ভালো সাহস দেখানো নয়। যতক্ষণ পর্যন্ত এই মুখে এক মুষ্টি পরিমাণ দাড়ি না হবে, আপনি চিন্তা করেন নন স্টপ বিরতিহীনভাবে আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে। যেখানে একটা কবিরা গুনাহ এতটুকু শক্তিশালী, এতটুকু পাওয়ারফুল যে একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে, সেখানে যে পর্যন্ত আমার দাড়িটা না রাখা হবে অনবরত আমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে। কাজেই এটা কোনো সৎ সাহসিকতা না, এটা এক রকমের দুঃসাহসিকতা। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাহসিকতা দেখানোর তৌফিক দান করুন এবং জিলহজকে কেন্দ্র করে আজকে থেকে ইনশাআল্লাহ দাড়িটাকে রাখার তৌফিক দান করুন। আমিন।
এইভাবে আমরা 3 নম্বর আমলটা করব, চুল নখ ইত্যাদিগুলো যেগুলো আছে এগুলো আগে সাফ করে ফেলার, যে মানে যেগুলো কাটা যায় শরীয়তে এইগুলোকে কাটার চেষ্টা করবো। এবং আপনারা জানেন আমাদের নবীগণ, মানে আমাদের নবীজি থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন তাদের সকলেরই দাড়ি ছিল। এটা সকল নবীদের সুন্নাহ। এটা এমন একটা সুন্নত যেটা সকল নবীদের মধ্যে পাওয়া যেত, নকল নবীদের সুন্নত। এটা এই একটা সুন্নতের উপর আমল করা মানে হচ্ছে আমি সকল নবীদের একটা সুন্নতের উপর আমল করতেছি। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা একটা ভাগ্যের বিষয়। এছাড়াও শারীরিক দিক থেকে আপনি যারা ইসলামী মাইন্ডের, যারা খাতির করবে না কিন্তু ইসলামী ভাবধারা যারা পোষণ করে সত্যি কথাটা যে বলবে, এমন একজন চিকিৎসা বিজ্ঞানীর সঙ্গে আপনি পরামর্শ করে দেখেন দৈনিক ব্লেড বা ফুটটা ব্যবহার করবার কারণে আমার কোনো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না। তারা আপনাকে যদি সত্যি কথাটা বলতে চায় সত্যিটা বলবে, এটা আমার জন্য শারীরিকভাবেও কতটা ক্ষতির বিষয়। এবং আপনারা একটা বিষয় অবাক হবেন, জানেন আমাদেরকে এই যে জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে চুল নখ এইগুলো কাটতে মানা করা হয়েছে কেন জানেন? হাজী সাহেবানদের সাথে একটা সাদৃশ্য অবলম্বন করবার জন্য। হাজী সাহেবানরা এহরামের কাপড় পরিধান করার পরে তারা এইগুলো আর কাটতে পারে না। চুল নখ এইগুলো কাটা যায়, এগুলো কাটা যায় না এহরাম পরিধান করার পরে। এখন আল্লাহর রাসূল বলছেন তোমরা যারা হজে যেতে পারো নাই, কোনো কারণে হজে যাওয়া হয় নাই, হয় নেশাব নাই, নতুবা এই বছর যাওয়া হয় নাই, যে কোনো কারণেই হোক, অন্তত তোমাদের বাহ্যিকভাবে হাজী সাহেবানদের সাথে একটা সাদৃশ্য তৈরি হোক, সামঞ্জস্য দেখা দিক, তাদের মতো তোমরা একটা আমল করতে থাকো। এতে করে এটাও তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে বিরাট একটা পাওনার বিষয় হয়ে দাঁড়াবে। তাহলে ইসলামী শরীয়তে সাদৃশ্য অবলম্বন করার একটা যথেষ্ট গুরুত্ব রয়ে গেছে। এখানে যেরকম সাদৃশ্য অবলম্বন করলে এটার সওয়াব বা ফজিলত আছে, আমার সাদৃশ্য যদি অন্যদের সাথে হয় তাহলে এটার একটা বিরাট ক্ষতি বা অপকারিতাও আছে। এখন ওলামায়ে কেরাম এখন দাড়ি যদি শেভ করে ফেলা হয় তাহলে এটা নারীদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে ফেলা হয়। আর পুরুষদেরকে বলা আছে কোন পুরুষ এটা পোশাকের মাধ্যমে হোক, অলঙ্কারের মাধ্যমে হোক, যে কোনোভাবে কোনো নারীর যেন সাদৃশ্য অবলম্বন না করে। আর নারীকে বলে দেওয়া আছে তুমি তোমার আচার আচরণে চুলের কাটিং দিয়া অথবা যে কোনোভাবে পোশাক আশাক দিয়া পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে না। যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে এর উপরেও আল্লাহ রাসূলের লানত, আর যে নারী কোনো পুরুষের সাদৃশ্য অবলম্বন করে এর উপরেও আল্লাহ রাসূলের লানত। এখন দাড়ি কাটার মধ্য দিয়ে যদি আমি কোনো নারীদের সাদৃশ্য অবলম্বন করি তাহলে এটার জন্য আমার খুব ভালো ব্যবস্থা হবে না, এটা খুব একটা ক্ষতির বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের আমলকে কেন্দ্র করে এই দাড়িগুলোকে রেখে দেওয়ার তৌফিক দান করুন। আমরা 4 নম্বর যে আমলটা করতে পারি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহিজ্জা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। নবীজি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন এবং এক একটা রোজার বিরাট ফজিলত। এই জন্য আমাদেরকে ওলামায়ে কেরাম বলেছেন হাদিসে পাকের আলোকে যাদের কোনো বিশেষ অসুবিধা নেই, যারা সহজে রোজা রাখতে পারি বা অন্তত রোজা রাখলে কষ্ট করেই তো ইবাদত করতে হয়, একটু কষ্ট হলেও যাদের দ্বারা তেমন কোনো অসুবিধা নেই তারা আমরা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করি। কারণ জিলহজের প্রথম 9 দিনই রাখা যাবে, 10 তারিখে রাখা যাবে না। 10 তারিখে ঈদের দিন রোজা রাখা শরীয়তে জায়েজ না হারাম? হারাম। ঈদের দিন মানে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া, এবং দাওয়াত দিচ্ছেন আল্লাহ পাক। আমি আল্লাহ পাকের দাওয়াত কবুল না করে এটাকে উপেক্ষা করলাম, এড়িয়ে গেলাম, আমার জন্য এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ওই জন্য ওই দিন রোজা রাখা যাবে না, প্রথম 9 দিন রোজা রাখার সুযোগ আছে এবং যথেষ্ট ফজিলত আছে। নবীজি নিজে রাখতেন, আমরা যারা পারি প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের যে আমলগুলো আছে এই আমলগুলো ইনশাল্লাহ আগামী শুক্রবারে বললে হবে, আমি আপনাদেরকে আগামী শুক্রবারে বলবো। আজকে শুধু একটা ছোট্ট কথা বলে দিই আপনাদেরকে, সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি নির্দেশিত হয়েছেন যে কয়টা আমল, তার ভিতরে একটা আমল হচ্ছে কুরবানির আমল। সরাসরি আল্লাহ তাআলা হুকুম করেছেন কাকে? নবীজিকে। ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটাকে হাদিস না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হাদিস না? এটা কুরআনুল কারীমের আয়াত। কোন সূরা এটা? এটা তো আমাদের সবারই জানা আছে, এটা সূরা কাউসারের তরজমাটা পড়ে দেখেন, ওখানে আল্লাহ পাক সরাসরি হুকুম করেছেন ওয়ানহার, নবীজি আপনি কুরবানি করুন। কুরবানি কে করবে? যে নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব কাকে বলে? একটা নির্ধারিত পরিমাণকে বলে। এখন এই বছরের নির্ধারিত পরিমাণটা কতটুকু? এই বছর উলামায়ে কেরাম বলছেন যার কাছে 91,000 টাকা সমপরিমাণ অতিরিক্ত কোনো সম্পদ থাকবে, এটা টাকা হতে পারে, জমিন হতে পারে, বাড়ি হতে পারে, ব্যবসায়িক পণ্য হতে পারে, অতিরিক্ত যে কোনো কিছু, কত টাকা সমপরিমাণ?
৯১,০০০ সমপরিমাণ যদি কারো কাছে অতিরিক্ত থেকে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। যাকাত যদি একই পরিবারের একাধিক ব্যক্তির উপরে ফরজ হয় তাহলে যেরকম একাধিক ব্যক্তিকে আদায় করতে হয়, একজনে করলে হয় না, একই পরিবারের একাধিক ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, একই পরিবারের একাধিক ব্যক্তির পক্ষ থেকেই কুরবানি করতে হবে। একজনের পক্ষ থেকে কুরবানি করলে সবার পক্ষ থেকে আদায় হবে না। এই জন্য আমি শুধু আপনাদেরকে আজকে একটু টাচ করে গেলাম, কুরবানির জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। যারা নেশাবের মালিক তারা তো অতি অবশ্যই, আর যারা নেশাবের মালিক না কিন্তু ইচ্ছা করলে একটা কুরবানি করতে পারি, এই আমলটাকে করার চেষ্টা করি। আমার আমল নামায় জন্য কুরবানির আমল একটা কি হয়, জমা হয়, কারণ এটা বছরে একবারই করা যায়। এরপরে আপনি চাইলে 3 লাখ টাকার গরু জবাই করলেও এটা কুরবানি হবে না, গোশতের জন্য জবাই হবে। এটা বছরে একবারই করা যায়। এই জন্য যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, ইনারাও যদি পারেন চেষ্টা তদবির করে কুরবানি করার নিয়ত করেন। কোনো রকম ধান্দাবাজদের ধান্দাবাজি, কোনো রকমের ধানাই পানাই যারা করে, প্রপাগান্ডা যারা চালায়, যারা অপপ্রচারকারী, এদের অপপ্রচার বা প্রপাগান্ডাতে কান না দিয়ে আপনি আল্লাহ রসুলের কথাটাকে মেনে নিয়ে কুরবানি করার মানসিক প্রস্তুতি শুরু করুন এবং কুরবানি করবেন। এই ব্যাপারে এখন থেকে ঘরের ভিতরে পরামর্শ করার প্রয়োজন হলে পরামর্শ ইনশাল্লাহ করতে থাকেন। নবীজি বলেছেন, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব কুরবানি করলো না, সে আসলে আমাদের ঈদগাহে আসার উপযুক্ত রইল না। কুরবানির নেশাবের মালিক কিন্তু কুরবানি করলো না, এই ব্যক্তি মূলত আমাদের ঈদগাহে আসার উপযুক্ত রইল না। এই হাদিসটাকে মাথায় রাখতে হবে, তাহলে আপনি বুঝবেন আমার কুরবানি করা উচিত কি উচিত না। এই ক্ষেত্রে যারা শরীকানা কুরবানি করবেন, দুটা জিনিস খেয়াল রাখবেন। 1 নম্বর, আপনি যার সঙ্গে শরীক হচ্ছেন তার নিয়তটা সহি কিনা, বিশুদ্ধ নিয়তে কুরবানি করছে কিনা। এবং 2 নম্বর, যার সঙ্গে আপনি শরীক হবেন তার উপার্জনটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে হালাল কিনা। কোরআন সুন্নাহর দৃষ্টিতে হালাল উপার্জন, এরকম উপার্জনকারী এবং ইখলাসের সাথে করবে এমন নিয়তকারীর সঙ্গে আপনি ইচ্ছা করলে শরীক হয়েও কুরবানি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো বিষয়কে জানার, বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।